জিকে ঘোষ একটা মামলায় আইতুল হক তারপরে মুক্তি পেয়েছেন। সে মামলায় আরো অনেক ভাই যারা জেলে আছে, লজ্জা থাকলে একটা মামলা তাদের খোঁজ নিতেন। নির্লজ্জার মতো 3 তারিখ জামিনে চলে এসেছেন, মামলা ডিসপোজ করেছেন, খালাস করেছেন। বাকি যেই মুক্তিকে একই মামলার অধিকার হয়েছিল, সেই মুক্তির কি অবস্থা হবে দিকে আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই। আপনাকে লজ্জা হয় না? আপনার এলাকায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, আপনার এলাকায় বিদ্যুৎ থাকে না, আপনার এলাকায় যানজটের কি অবস্থা? এমপি বলেছেন জনগণের পাশে থাকেন। যদি জনগণের পাশে থাকেন তাহলে জনগণ আপনাকে আমার নির্বাচিত করবে। আর যদি চাঁদাবাজিতে দিন যায়, জনগণের বাড়িতে রাত যায়, তাহলে আমাকে ভোটের পাশে জিতে কাউন্সিলের আনকার বলে বলে সমাধান দিয়েছে। আমাদেরকে বলা, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আমরা ভালো কথা বলবো। সারাদিন করেন দুনিয়া লাগানো কথা, আমরা তো কোনো ভালো কাজ বলার পাই না। সব মানুষকে তারা আমরা অস্ত্রের মতো চোখ করিয়ে দিয়েছে। সব জায়গায় যেই জায়গায় যাই ওই জায়গায় একটা সন্ত্রাসী পূজা পায়। রাতের মাদকের কারবার করে, দিনে চাঁদাবাজি করে, এমন করে দুনিয়া রাখার নাই যে তারা করে না। এগুলো পার্লামেন্টে গিয়ে কি ধরনের আইন বানাবে, বাংলাদেশের মানুষের কি ধরনের উন্নতি করবে আমরা জানি না। এই জন্য বলি, আমাদের সামনে সবাই এসেছে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী থাকবে তার বিরুদ্ধে আপনারা সবাই ভোট দিয়ে তাদের অধিকারে একটু